সুপ্রভাত আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। আশা করি তোমরা সবাই ভালো আছো, প্রত্যেকে সুস্থ আছো। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকার চেষ্টা করো। যে ভয়ানক মহামারীর মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি, এটা থেকে পরিত্রাণ পেতে গেলে আমাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। আর অনেকটা সময় আমরা পার করেছি, ফলে আর বিশেষ বলার কিছু নেই। তোমরা প্রত্যেকে সাবধান হয়েছো, বাড়িতে থাকো আর মন দিয়ে পড়াশোনা করো। বিগত দিনগুলিতে আমি তোমাদের যে সমস্ত ক্লাসগুলি করিয়েছিলাম, সেই ক্লাসগুলি বেশিরভাগটাই ছিল গদ্য অথবা পদ্যের ক্লাস। আজকে আমি তোমাদের পাঠ্য ব্যাকরণের একটা বেশ মজাদার বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কিছুক্ষণ আলোচনা করব। তো আলোচনার শুরুতেই আমি বোর্ডে দুটি শব্দ লিখি, এগুলো তোমরা খেয়াল করো। যে শব্দটা আমি লিখতে চাইছি দেখো, যে দুটো শব্দ আমি লিখেছি, শব্দ দুটি হচ্ছে গ্লাস লিখেছি আর পিশাচ লিখেছি। এখানে দেখো একটু খেয়াল করে, আমরা এই যে দুটো শব্দ, এই শব্দ দুটোকে লিখতে গিয়ে একরকম লিখছি, অথচ বলতে গিয়ে আর একরকম বলে ফেলি। কিরকম বলি? গ্লাসকে কি বলে ফেলি? না, গ্লাসকে বলে ফেলি গেলাস। পিশাচকে বলে ফেলি পিচাস। তাহলে দেখো, এই যে গ্লাসকে বলে ফেলছি গ্লাস আর পিশাচকে বলছি পিচাস, এই যে বলে ফেলছি, আচ্ছা এটা কি আমরা ইচ্ছা করে বলছি, না এর পেছনে কোনো কারণ আছে? এটা আমাদের একটু জানতে হবে। আমরা এগুলো কিন্তু ইচ্ছা করে বলি না। কেন বলি না? কারণ আমরা সবসময় চাই শব্দ বলতে গিয়ে বা কোনো কথা বলতে গিয়ে যাতে আমাদের একটু কম পরিশ্রম করতে হয়। হ্যাঁ, জীবের কম পরিশ্রম করতে হয়, সেই জন্য আমরা এগুলো কি করি, শব্দগুলোকে নিজের মতো করে বলি। কিন্তু এই নিজের মতো করে বলাটা কিন্তু একদিনের কাজ নয়। এই গ্লাস থেকে গেলাস আর পিশাচ থেকে পিচাস, এটা যে হয়েছে, এটা কিন্তু একদিন অথবা দুদিনের কোনো প্রক্রিয়া নয়। এটা দীর্ঘদিন ভাষাগত বিবর্তনের মাধ্যমে এটা এসেছে। যে আমরা আজকে ঠিক করলাম যে আজকে গেলাস, আজ থেকে গেলাস বলতে শুরু করবো, গ্লাস আর বলবো না, এটা কিন্তু নয়। আমাদের এই যে দুটো আমি উদাহরণ এখানে লিখেছি, এই উদাহরণটা সাপেক্ষে আমি আর একটা নতুন উদাহরণ এনে দেখাচ্ছি যে কেন আমরা সব সময় এই পরিবর্তনটা করে ফেলি। ঠিক আছে? তবে তার আগে বলি, ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে কোনোদিনই আমরা শব্দের অর্থের পরিবর্তন করব না। এখানে শব্দের শুধুমাত্র ধ্বনিগত পরিবর্তন হবে, কোনো রকম আমরা অর্থের পরিবর্তন করব না। গ্লাস অর্থে যা, গেলাসও তাই, পিশাচ পিচাস একই, কিন্তু এর দেখো ধ্বনিগত পরিবর্তন হয়েছে। এটা নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ তোমরা বিগত ক্লাসে 6 অথবা 7 তোমরা পড়ে এসেছো বর্ণ বিশ্লেষণ। সেই বর্ণ বিশ্লেষণ করলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এর কি রকম পরিবর্তন হয়েছে। এর বাহ্যিক পরিবর্তন হয়েছে, কিন্তু আভ্যন্তরীণ অর্থের কোনো পরিবর্তন হয়নি। বেশ, এবার দেখো, যে উদাহরণটা আমি আনার চেষ্টা করছি, আমি একটা শব্দ এখানে লিখছি, দেখো সেটা হচ্ছে বিলাতি।
আমরা এটাকে বলে ফেলি বিলিতি। আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ, বিলাতি আমরা বলে ফেলছি বিলিতি, অথবা আমরা অনেকে বিলেতিও বলি। হ্যাঁ, আমি এটা লিখছি না, কিন্তু তোমরা শুনে নাও, বিলেতিও আমরা বলি। কিন্তু এই বিলাতি আর এই যে বিলিতি কেন এলো, আগে এই যে গ্লাস থেকে গিলাস কেন এসেছে, সেগুলো আমরা পরবর্তীতে আরো আলোচনায় আসবো। কিন্তু এই একটা সহজ উদাহরণ দিয়ে তোমরা দেখো যে কেন বিলাতি থেকে বিলিতি আমরা পড়ে নিয়েছি। বেশ, এটা বলার আগে তোমাদের জানতে হবে যে আমাদের যে মৌলিক স্বরধ্বনিগুলো আছে, সেই স্বরধ্বনিগুলোর কিছু ভাগ আছে। সেই স্বরধ্বনিগুলোর ভাগগুলো কিরকম না, আমরা জিহ্বার অবস্থান অনুযায়ী স্বরধ্বনিকে ভাগ করি। কি বললাম, আমরা জিহ্বার অবস্থান অনুযায়ী স্বরধ্বনিকে ভাগ করি। কিরকম সেই ভাগ, আমরা ভাগ করি উচ্চ স্বরধ্বনি, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, নিম্ন স্বরধ্বনি। আরো ভাগ আছে, কিন্তু তোমাদের এই মুহূর্তে অতটা লাগবে না, কিন্তু যতটুকু লাগবে ততটুকুই শোনো। মুখগহ্বরের মধ্যে জিহ্বার অবস্থান অনুযায়ী স্বরধ্বনিকে আমরা ভাগ করে থাকি। এবার আমাদের দেখতে হবে কোনটা কোন স্বরধ্বনি, তার জন্য আমাকে একটা ছক করতে হবে। সেই ছকটা তোমরা এবার দেখো। এই ছকটা করেছি, তোমাদের কাছে নতুন লাগছে, কিন্তু এটা তোমরা অভ্যস্ত হয়ে যাবে, কারণ তোমরা যখন ক্লাস 9-এ উঠবে তখন এটা তোমাদের প্রথমেই পড়তে হবে। যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে এখানে খেয়াল করে দেখো, আমি হস্যই হস্যকে রেখেছি সব থেকে উঁচুতে, এ ও আছে মাঝে, এ আর অ আছে তার থেকে একটু নিচে, আর আ আছে সব থেকে নিচে। মৌলিক স্বরধ্বনি যে 7টা আছে, এই 7টার ভাগ আছে। সেই 7টার ভাগের আমরা প্রথম ভাগটা পড়ছি, সেটা হচ্ছে মৌলিক স্বরধ্বনিগুলোকে আমরা জিহ্বার অবস্থান অনুযায়ী ভাগ করি। এখানে হস্যই হস্য হচ্ছে উচ্চ, এ আর ও হচ্ছে উচ্চ মধ্য, এ আর অ হচ্ছে নিম্ন মধ্য, আর আ হচ্ছে নিম্ন। তাহলে হস্যই হস্য হচ্ছে উচ্চ স্বরধ্বনি, এ ও হচ্ছে উচ্চ মধ্য স্বরধ্বনি, এ আর অ হচ্ছে নিম্ন মধ্য স্বরধ্বনি, আর আ হলো নিম্ন স্বরধ্বনি। এই ছকটার প্রয়োজন এই কারণেই, আমরা কিন্তু যে শব্দটা লিখেছিলাম সেই শব্দটা হচ্ছে বিলাতি থেকে আমরা বিলিতিতে পরিবর্তন করেছি, হয়েছে পরিবর্তন, ভাষাগত পরিবর্তনে হয়েছে। কেন হয়েছে এবার তোমরা দেখো। আমরা এখানে লিখছি শব্দটা, এখানে বিলাতি লিখেছি। এখানে খেয়াল করে দেখো, হস্যই হস্য উচ্চারণ করার সময় জীব আমাদের মুখগহ্বরের সব থেকে উপরে থাকে। হস্যই হস্য তোমরা উচ্চারণ করে দেখো, হস্যই এবং হস্য হচ্ছে সব থেকে উঁচুতে আছে জীব। কিন্তু খেয়াল করে দেখো, আ উচ্চারণ করে আ, দেখো জীব সব থেকে নিচুতে আছে। এখানে খেয়াল করে দেখো, বিলিতি যে শব্দটা, বিলিতি শব্দটার ক্ষেত্রে দেখো, প্রথমে বয়ে হস্যই আছে, এখানে বযুক্ত হস্যই যদি লিখি তাহলে কি হয়, হস্যই হচ্ছে উচ্চ স্বরধ্বনি, তারপরে এটা উচ্চ, এখানে লয়ে আকা, দেখো আকাটা, আটা হচ্ছে নিম্ন, আবার দেখো একটা উচ্চ। ফলে অসুবিধাটা কি হচ্ছে না, জীবকে প্রচুর পরিশ্রম করতে হচ্ছে। হ্যাঁ, আমরা এমনি খুব কম পরিশ্রম করতে চাই, জীবকে খুব বেশি পরিশ্রম করে ফেলতে হচ্ছে। আমি বলছি বি, জীব উচ্চ জায়গায় যাচ্ছে, আবার লা, দেখো জীব নিচে নেমে যাচ্ছে, তারপর আবার তি, ফলে আবার আমাকে জীবটাকে তুলতে হচ্ছে। তাই আমরা এই উচ্চারণটাকে লাঘব করব
কিভাবে করব? না আমরা সরাসরি কি করে দিলাম, খুব সহজ। কি করেছি বলো? না আমরা এটাকে করে দিলাম বিলিতি। ফলে লাভটা আমাদের কি হয়েছে, বিলাতি বলতে গিয়ে জীব আমাদের উচ্চ নিম্ন আবার উচ্চ, জীবের প্রচুর পরিশ্রম করে হয়ে যাচ্ছে। ফলে আমরা সরাসরি কি করলাম, না তিনটেকেই উচ্চ স্বরধ্বনি করে দিলাম, তিনটেই হয়ে গেল বিলিতি। দেখো তিনটেই হস্যই, আমরা আটাকে পুরোপুরি তুলে দিয়েছি। তোমরা বুঝতে পারছো কিনা আমি বুঝতে পারছি না। আরেকবার বলছি, বিলাতি এই শব্দটা বলার সময় আমরা জিহ্বার যে পরিশ্রম হচ্ছে, কারণ হস্যই হচ্ছে উচ্চ স্বরধ্বনি, আ হচ্ছে নিম্ন স্বরধ্বনি, জিভকে অনেকটা উঁচুতে উঠে আবার নামতে হচ্ছে একবারে নিচে, তারপর আবার উঠতে হচ্ছে। সেই জন্য আমরা বিলাতি থেকে সরাসরি করে দিয়েছি বিলিতি। ফলে জীবের উচ্চারণ স্থানটা একই থেকে যাচ্ছে, আমাদের সেই পরিশ্রমটা করতে হচ্ছে না। বিলিতি দেখো, বিলাতি বলতে যতটা সময় লাগছে, বিলিতি বলতে তার থেকে অনেক কম সময় লাগছে। বিলিতি। এই জন্যে আমরা এই পরিবর্তনটা করে ফেলেছি, কিন্তু একদিনের দুদিনের এটা ব্যাপার নয়, এটা ভাষাগত বিবর্তনের ব্যাপার। ঠিক আছে, তাহলে আমরা বিলাতি থেকে বিলিতি করেছি। এবার তোমরা প্রশ্ন করতে পারো, স্যার আমরা তো বিলেতিও বলি, অনেকেও বলে আমরা বিলিতিটা খুব কম বলি, বিলেতিও বলি। খুব ভালো প্রশ্ন, এই প্রশ্নটা যাদের মাথায় আসবে, কেন আমরা বিলেতি বলছি? ধরো এটা তো আমরা বিলেতিও বলি, দেখো খেয়াল করে, এটা কেন বিলেতি আমরা বলছি, কেন? এখানে তো আপনি বললেন এই মাত্র, যদি তোমরা কেউ বলো যে স্যার এখানে তো বিলেতি হয়েছে, তিনটেই উচ্চ স্বরধ্বনি, এখানে বিলেতিটা করে আমার লাভ কি হয়েছে? না লাভ হয়েছে, বিলাতির ক্ষেত্রে আটা হচ্ছে একবারে নিম্ন স্বরধ্বনি, ফলে অনেকটা নিচে নামতে হয়েছে জীবকে, একেবারে আমাদের মুখগহ্বরে একেবারে তলদেশে নামতে হয়েছে। কিন্তু সেই তুলনায় একার হচ্ছে উচ্চ মধ্য স্বরধ্বনি। দেখো এখানে খেয়াল করে, এ হচ্ছে উচ্চ মধ্য স্বরধ্বনি, ফলে লাভ কি আমাদের? না জীবকে আমরা নিম্ন থেকে বা নিম্ন মধ্য থেকে অনেকটা উঁচুতে রাখতে পারছি। বিলাতি, এখানে খেয়াল করে দেখো, বিলাতি বলতে গিয়ে জীবকে যতটা নামাতে হচ্ছে তার থেকে অনেক কম নামাতে হচ্ছে বিলেতি বলতে গিয়ে। ঠিক আছে, ফলে আমরা বিলেতিও বলি। তাহলে বিলিতি এবং বিলেতি এই যে পরিবর্তনটা আমরা করেছি, কিসের জন্য? না আমাদের উচ্চারণ লাঘব বা উচ্চারণের যে শ্রম, উচ্চারণের যে কষ্ট, সেটাকে লাঘব করার জন্য আমরা এগুলো করেছি এবং কম পরিশ্রমের জন্য করেছি। তবে এই পরিবর্তনটা একদিন দুদিনের নয়, ভাষাগত বিবর্তনের মাধ্যমে হয়েছে। যে আমরা আজ থেকে প্রতিজ্ঞা করলাম যে আজ থেকে আর বিলাতি বলবো না, আমরা বলবো যে বিলিতি, এটা কিন্তু নয়, এটা দীর্ঘদিন পরিবর্তনের মাধ্যমে এটা এসেছে। ঠিক আছে, তাহলে আমরা এতক্ষণ যে জায়গাটাকে তোমাদের আমি বোঝাতে চাইলাম, সেটা হচ্ছে ধ্বনি পরিবর্তন আমরা কেন করে ফেলি। না যারা নোট করছো নোট করতে পারো, সেটা হচ্ছে আমাদের উচ্চারণের যে শ্রম, উচ্চারণের যে পরিশ্রম, সেটাকে লাঘব করার জন্য, এবং এই জন্য আমরা ধ্বনি পরিবর্তন করে ফেলি। আর ধ্বনি পরিবর্তনটা হচ্ছে একটা শব্দের বাহ্যিক কিন্তু পরিবর্তন, শব্দটার রূপের পরিবর্তন হবে, কিন্তু শব্দটার অর্থের কোনো পরিবর্তন হবে না। বিলাতি বললে যেটা বুঝি, বিলিতি বা বিলেতি বললে সেটাই বুঝবো, কিন্তু আমরা কখনোই অর্থের পরিবর্তনের দিকে যাব না। ধ্বনি পরিবর্তন কোনোদিন অর্থের পরিবর্তন নিয়ে কথা বলে না। ঠিক আছে, এবার দেখো, তাহলে ধ্বনি পরিবর্তনের যদি একটা আমরা আগাগোড়া সংজ্ঞা দেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে যে, যারা লিখছো তারা লিখতে পারো অথবা শুনে নাও, মনে থাকবে তোমাদের। না ধ্বনি পরিবর্তন হলো ভাষাতত্ত্ব বা ব্যাকরণের এমন একটি প্রক্রিয়া যেখানে আমরা শব্দের শুধুমাত্র বাহ্যিক পরিবর্তন ঘটাই আমাদের উচ্চারণ শ্রম লাঘব করার জন্য, এবং এর ক্ষেত্রে কোনো অর্থের পরিবর্তন আমরা করি না। ভাষা তত্ত্বে এবং ব্যাকরণে এই পরিবর্তনকে, শব্দের এই পরিবর্তনকে ধ্বনি পরিবর্তন বলা হয়। আমি সংজ্ঞাটা নিজের মতো করে বললাম,
তোমরা যে সমস্ত ব্যাকরণ বই ফলো করো সেখান থেকে সংজ্ঞাটা পড়তে পারো, অথবা নিজের মতো করেও লিখতে পারো, এটা কোনো অসুবিধা নেই। এবার যেটা বলার বিষয় যে ধ্বনি পরিবর্তন আমরা এই যে বিষয়টা পড়ছি, এই বিষয়টার কি আরো কোনো ভাগ আছে? এটা তো একটা সাধারণ, এর কি কোনো ভাগ আছে? না, আছে। কি সেই ভাগ? না, ধ্বনি পরিবর্তন করতে গেলে আমাদের কতগুলো বিষয় খেয়াল রাখতে হবে। না, ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে নতুন কোনো ধ্বনি এসে শব্দে যুক্ত হতেও পারে, আবার কোনো শব্দের লোপও ঘটতে পারে, আবার লোপ বা যুক্তকরণ কিছু হলো না, একটু বেশ নিজেদের মধ্যে পরিবর্তনও ঘটতে পারে, রূপান্তরও ঘটতে পারে। তাহলে ধ্বনি পরিবর্তন যদি তিনটে আমরা প্রধানত ভাগ করতে পারি, সেই তিনটে ভাগ কি কি হতে পারে? না, একটা হচ্ছে ধ্বনির আগম, একটা হচ্ছে, আর আমি ধ্বনির শব্দটা লিখছি না, একটা হচ্ছে লোপ, আর একটা হচ্ছে রূপান্তর। তাহলে ধ্বনি পরিবর্তন করতে গিয়ে আমরা যে তিনটে বিষয়কে মাথায় রেখে পড়বো, অন্তত অষ্টম শ্রেণীতে যে তিনটে বিষয়কে মাথায় রেখে পড়বো ধ্বনি পরিবর্তনটা, সেটা হচ্ছে ধ্বনির আগম, ধ্বনির লোপ এবং ধ্বনির রূপান্তর। ধ্বনির আগম, ধ্বনির লোপ এবং ধ্বনির রূপান্তর। ধ্বনির আগম এই বিষয়টা নিয়ে আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব, কিন্তু তবুও তোমাদের বলে রাখি, সব ক্ষেত্রে কিন্তু কি হবে না, স্বর এবং ব্যঞ্জন, স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি দুটো বিষয়কে মাথায় রেখে কিন্তু আমরা এগুলো করব। ধ্বনির আগমের ক্ষেত্রে স্বরধ্বনির আগম, ব্যঞ্জন ধ্বনির আগম, লোপের ক্ষেত্রে স্বরলোপ ব্যঞ্জন লোপ, রূপান্তরের ক্ষেত্রে আমরা একইভাবে, ঠিক আছে, স্বরধ্বনি রূপান্তরগুলোর আলাদা নাম আছে, ব্যঞ্জন ধ্বনি রূপান্তরগুলোর আলাদা নাম আছে, এটা কিন্তু আমরা খেয়াল করব। তাহলে মোটামুটি আমরা ধ্বনি পরিবর্তনের সাধারণ যে বিষয়টা পড়লাম সেটা হচ্ছে ধ্বনির আগম, ধ্বনির লোপ এবং ধ্বনির রূপান্তর, এই তিনটে বিষয়কে মাথায় রেখে আমরা ধ্বনি পরিবর্তন আলোচনা করব। এবং ধ্বনি পরিবর্তনের প্রধান কারণ আমি বলে দিয়েছি, আমরা উচ্চারণ শ্রমকে লাঘব করার জন্য আমরা এগুলো করে থাকি, তবে এটা কোনো একদিনের প্রক্রিয়া নয়, এটা আমি বলেছি। আর যেটা বলার বিষয় সেটা হচ্ছে ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে অর্থের কোনো পরিবর্তন আমরা করব না, আমরা সব সময় চেষ্টা করব বাহ্যিক পরিবর্তনের দিকে লক্ষ্য রাখা। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আশা করি তোমরা যতটুকু বুঝেছো আমাকে একটু জানিও যে কি বুঝলে, তারপর আমি পরবর্তী ক্লাসে এই বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আরো আলোচনা করব। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থেকো।